وعلى آله وصحبه أجمعين أما بعد হাদিসে পাকের মধ্যে সর্বাধিক মর্যাদাবান হাদিস নিরালি শানওয়ালা হাদিস হলো হাদিসে মারফু। হাদিসে মারফু, যেহেতু হাদিসে মারফুর মূল বক্তব্য, কর্ম, সমর্থন সরাসরি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদিও বা সাহাবী কিরাম, তাবিঈন আযম, ওনাদের আকওয়াল, আফআল, তাকারিরাত को হাদিস বলা হয়, কিন্তু নবীজির বিবেচনায় ওনাদের চেয়ে নবীজির কথার দাম, নবীজির কর্মের দাম, নবীজির মনোসমর্থনের দাম অনেক বেশি। ওয়া রাফা'না লাকা যিকরাক, ওখান থেকে মারফু। আমরা ইতিপূর্বে আলোচনা হয়েছিল মারফুটা দুই প্রকার, মারফুয়ে সরিহি, হুকমি। সরিহি বলা হয় যেটা সুস্পষ্টভাবে কি হবে, বোধগম্য হবে, বোঝা আসবে। আর হুকমি বলা হয় যেটা সুস্পষ্ট রূপে বোঝা আসবে না, একটু চিন্তা ফিকিরের কি হবে দরকার। আমরা আপন আপন জায়গায় আলোচনার মধ্যে ইনশাআল্লাহ এগুলো কথাগুলো ক্লিয়ার হয়ে যাবে। যাই হোক, আমরা সরাসরি চলে যাব আর রাফউ সরিহুল কওলি। আর রাফউ সরিহুল কওলি আপনারা পেয়েছেন? আর রাফউ এটা মাসদার না, তাহলে মাসদার মানে মাফউল। আই আল মারফুউ সরিহুল কওলি, আল হাদিসু সরিহুল মারফুউ সরিহুল কওলি। আরেকটা হলো মারফু দুই প্রকার, আরেকটা হলো হুকমি, আরেকটা কি হুকমি। আমি একটু আজকে অনেকে কয়েকজন নতুন আসছে, সেজন্য একটু ব্যাখ্যাম করতেছি মুখতাসার, আলা সাবিলিল ইখতিসার বলে আমরা ওই আমাদের গন্তব্য চলে যাব। আম্মা সরিহান ফাফি কওলি কাকৌলি সাহাবী সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু কাযা, আও কাকৌলিহি আও কওলি গায়রিহি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আও আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বালা কাযা। তাহলে মারফু এটা প্রত্যেকটা হাকিকি হোক, কওলি, মারফুয়ে সরিহ হোক বা হুকমি হোক, এটা প্রত্যেকটা কয় প্রকার? তিন প্রকার বলেছিলাম। কয় প্রকার? তিন প্রকার। কি কি? কওলি, ফেলি, তাকরিরি। তাহলে কওলি হলো সরিহান ফাফিল কওল, এটা কওলের মধ্যে সুস্পষ্টভাবে কি থাকবে? উল্লেখ থাকবে। উক্তির মধ্যে সুস্পষ্টভাবে উল্লেখ থাকবে। যেমন কাকৌলি সাহাবী, যেমন সাহাবে ইকরামের কওল, সাহাবীর উক্তি, যেটা উক্তি সেটা হলো মকুলা, সাহাবীর কথা। যে কথাটা যিনি বলেছেন, কি কথাটা বলেছেন, এই কথাটাকে আরবিতে বলা হয়, আরবি মুহাবরাতে মকুলা কি বলা হয়? কওলের মধ্যে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে ক্বালা এটা হলো কওল। তো হুজুর কি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? জুমলায়ে মুতারাজায়ে দুআইয়া, জুমলায়ে মুতারাজায়ে দুআইয়া, আগের পরের সাথে কোনো কিনে সম্পর্ক নাই। তো হুজুর কি বলেছেন? ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটা হলো মকুলা। এটা হলো কি? মকুলা। আপনারা জানার কথা। যাক, সাহাবীর উক্তি, তিনি কি বললেন? সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু কাযা, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইয়াকুলু কাযা, তিনি এমনটি বলেছেন। কাযা এটা হচ্ছে হরফে ইসমে কানায়া, ইসমে মানে তিনি এমনটি বলেছেন। উদাহরণ কি করে বলেছেন, এটাকে কাজার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন আমি, ইসমে কানায়া। তাহলে আমি শুনেছি, হুজুরকে বলতে শুনেছি, হুজুরকে, তাহলে এটা হুজুর, এটা কওল, এটা কি? এটা হচ্ছে কওল, উক্তি। এটা কর্ম নয়, তাকরীরও নয়। আবার এটা সরিহ, এটা কি? মুবাশারাতান, ডাইরেক্ট আমি শুনেছি। সরাহান, সরাহান, মুবাশারাতান, মুবাশারান, সরাসরি। কাযা, হুজুর এমন বলেছেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, যেমন ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু আলাল মিম্বারে, তিনি মিম্বারে দাঁড়িয়ে বলেছেন, কি বলেছেন? ইন্নামাল আমালু বিন্নিয়াত। অথবা আও কাকৌলিহি, বা সাহাবীর উক্তি, আও কওলু গায়রিহি, গায়রে সাহাবী, গায়রে সাহাবী বলতে তাবিঈ বা তবে তাবিঈন, যে কুরুন সালাসা যাদেরকে বলা হয়, যাদের ব্যাপারে আল্লাহর হাবিব কি করেছেন? আদালতের সাক্ষ্য দিয়েছেন।
তারা কি বলেছেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সাহাবী বলুক, তাবিঈন বলুক, তবে তাবিঈন বলুক, মূল বক্তব্যটা কার? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটা বুঝতে কোনো সমস্যা আছে? একজন তাবিঈ বলল আমি শুনেছি সাহাবী থেকে, হ্যাঁ, সাহাবী বলল আমি শুনেছি রাসূল থেকে, অথবা তবে তাবিঈন বলল আমি শুনেছি তাবিঈন থেকে, তাবিঈন শুনেছেন সাহাবী থেকে, সাহাবী শুনেছেন রাসূল থেকে। সুতরাং ক্বালা রাসূল আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আন 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 আন, হ্যাঁ, অমুক থেকে অমুক, অমুক থেকে অমুক, অমুক থেকে অমুক, এগুলা হাদিসে মুআনআন, হাদিসে আনআনা, হাদিসে মুআনআন বলা হয়। কি বলা হয়? হাদিসে আনআনা, হাদিসে মানে আনা 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 বলে যে হাদিসগুলো কিভাবে বর্ণিত হয় আপনারা হাদিসে পেয়েছেন না? বিশেষ করে আপনারা এখন তো ওই কামিলের মধ্যে পাবেন, বুখারী মুসলিমে পাবেন, হ্যাঁ, মিশকাতুল মাসাবির মধ্যে অনেক সময়, হ্যাঁ, কমতাগুলো এখানে अवेलेबल পাওয়া যাবে। এগুলা কি বলা? হাদিসে আনআনা, হাদিসে। আপনাদের জিজ্ঞেস করা যেতে পারে হাদিসে আনআনা কাকে বলা হয়? যে হাদিসে ওই আন শব্দের শুরু হয়ে যায়, যে হাদিসের বর্ণনার মধ্যে রাবি আন শব্দ ব্যবহার করেছেন, আন শব্দ ব্যবহার করে বিভিন্ন রাবি থেকে কি করেছেন? রওয়ায়াত নকল করেছেন। আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বালা কাযা, আন্নাহু ক্বালা কাযা, তিনি এমনটি বলেছেন। আবার যে সকল হাদিসের মধ্যে ইন্না থাকে, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, এগুলো বলে হাদিসে মুআন্নান, হাদিসে মুআন্নান, আদা আইন দিয়ে না, আদা হামজা দিয়ে, মুআন্নান হাদিসে মুআন্নান। তাহলে মা হুয়াল হাদিসুল মুআন্নান ওয়া মা হুয়াল হাদিসুল আনআনা আমাদের জানা দরকার আছে কি নেই? আছে। এরপর আসেন আর রাফউ সরিহুল ফি'লি, আর রাফউ সরিহুল ফি'লি। তাহলে আমরা আগেই বলেছিলাম তিন প্রকারের, প্রত্যেকটি সরিহ হোক বা হুকমি হোক, প্রত্যেকটি প্রকার তিন প্রকার। সরিহ তিন প্রকারের প্রথম প্রকার আমরা পেলাম সরিহে কওলি, আল হাদিসুল মারফুউ সরিহুল কওলি। এখন হলো আল হাদিসুল মারফুউ সরিহুল ফাইলি, রফু মসদার মানে ইসমে মাফউল। এটা কি? ওয়াফিল ফাইলি, ফাইলের ক্ষেত্রে আল হাদিসুল ফাইলি কাকুল সাহাবী, যেমন সাহাবীর উক্তি রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, मैंने देखा है रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम को फ़अला कदा, फ़अला হুজুর কে আমি এমনটি করতে দেখেছি, এমনটি করতে দেখেছি। যেমন মিশকাতুল মাসাবির মধ্যে হাদিসটা আছে বাবুল উযুদের মধ্যে, হযরত মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কিরাম কে হুজুর তালকিন করছিলেন। তো তালকিন করতে গিয়ে তিনি ওযু শেষ করে তিনি একটু তাবাসসুম করেছেন, তাবাসসুম দিয়েছেন, একটু মৃদু হেসেছেন। তো বাকি সাহাবায়ে কিরাম তারা ভাবলেন যে কি মানে এই উযু সম্পন্ন করার পরে হাসাহাসি করা, একটু হাসা, মৃদু হাসা, আবার সাইন কা কা করে হাসা, এটা নিষেধ, তাই না? এটাও কি মনে হয় উযুর অংশ? যে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আলী মুরতাযা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে হাসতে হবে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উনি বলেন না, এটা উযুর অংশ নয়। তবে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি আমাদেরকে যখন উযুর শিক্ষা দিচ্ছিলেন, হুজুর উযুর কর্ম শিক্ষা দেওয়ার ক্ষেত্রে, হ্যাঁ, হুজুর একটুখানি মৃদু হাসছিলেন। তা আমি আলেরও মন চাচ্ছে যে এই জায়গার মধ্যে হুজুরকে ফলো করতে, এই জন্য আমি এই জায়গায় একটু উযু কর্ম শিক্ষা দিয়ে আমি হুজুরের অনুসরণ করানার্থে, হ্যাঁ, আমি কি করলাম? হেসছি। এটা কি ফেলে রাসূলের অনুসরণ? এটা হুজুরের উক্তি না, এটা কি হুজুর কর্মগুলো ফেল। আমি এটা স্পেসিফিকলি উল্লেখ করেছি যেহেতু হাসা এটা উযুর অংশ নয়, উযুর অংশ নয়। তিনি ওই জায়গার মধ্যে একটু হাসছেন, তাই বলে সব যুগ উযুর মধ্যে হাসতে হবে এমন কোনো কথা নেই। কথাটা বুঝেছেন? আচ্ছা, ফাআলা কাযা, হুজুর এমনটি করেছেন। অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ফাআলা কাযা, আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর এমনটি কি করেছেন। রাবি সনদ তদরিস করা হলো, মাঝখানে রাবি কি করা হলো? সাকিব করে ডাইরেক্ট বলে দিলেন আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআলা কাযা। ও আনিস সাহাবী ও আন গায়রিহি মারফুআন ও রাফাহু,
অথবা সাহাবী থেকে এভাবে বর্ণনা করা হয়েছে, অথবা গয়রে সাহাবী তাবেঈন হতে পারে, অথবা তবে তাবেঈন হতে পারে। আও রাফাহু, হ্যাঁ, ইলা নবী, রাফা সাহাবী ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাফা তাবেঈ ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বা রাফা তবে তাবী تبع التابعي إلى رسول الله صلى الله عليه وسلم بأنه قال فعل أنه فعل كذا, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি করেছেন। আন্নাহু জমিনাল মারজাকে সাল্লাল্লাহু, যেহেতু মূল কথাগুলো কার, কাজটা কার, হ্যাঁ, নতুবা তো মরফু হবে না, হ্যাঁ, এটা কি হয়ে যাবে, মকতু হয়ে যাবে, বা মওকুফ হয়ে যাবে, বা মওকুফ হয়ে যাবে, হ্যাঁ। আচ্ছা, তাহলে এটাও আমরা মোটামুটি বুঝতে পারলাম। এরপরে দেখেন আররাফু সরিহু তাকরিরি, আররাফু সরিহু তাকরিরি, আররাফু সরিহু আয়াল হাদিসুল মারফু সরিহু তাকরিরি, হাদিসে মারফু সরিহে তাকরিরি, এটা ফাইলও নয়, উক্তিও নয়, বরং মনসমর্থন। কি সমর্থন? আবার এই মনসমর্থনটা একেবারে ক্লিয়ার কাট বোধগম্য হয়। কেমন? যেমন নিচে দেখেন وفي التقرير أن يقول الصحابي أو غيره فعل فلان أو أحد في حضرة النبي صلى الله عليه وسلم كذا, حديث التقرير الكتري، حديث معنی التقرير معنی آیا الحديث التقريري, أن يقول الصحابي আনার পর কি হবে, ফাইল মুজারে শুরু দান আসলে কি হয়, আনলান কাইজান, এগুলো ফাইল মুজারে কি রে, আনওয়ালান ফাস কাইজান, এই চার হরফে নাজবুল মুস্তাকবাল কোন নিয়ে জুমলা দায়েম, এটা পড়ানো হয়েছিল না? হ্যাঁ, আইয়াকুলা সাহাবিয়ু, সাহাবী বলেছেন, অথবা আগাইরুহু, বা সাহাবী ছাড়া অন্যান্য যারা রয়েছেন তারা তাবিঈন হতে পারে, তবে তাবিঈনও হতে পারে, তারা বলেছেন ফাআলা ফুলানুন আও আহাদুন, অমুক করেছেন, অমুক মিনাস সাহাবা আবি তাবিঈন করেছেন, বিহাদরাতিন নবী, নবীজির উপস্থিতিতে, কাদা এমনটি, ওয়ালা ইয়াযকুরু ইনকারুহু, ওয়ালা ইয়াযকুরু ইনকারুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এখানে সাহাবী হোক, তাবিঈন হোক, তবে তাবিঈন হোক, এরা এই কর্মের ক্ষেত্রে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অস্বীকৃতি, ইনকারকে কি করেন, উল্লেখ করেননি। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এমন একটি কাজ করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, হ্যাঁ, তবে তাবিঈন করেছেন, বা তবে তাবিঈন করেছেন, নবীজি এটা মেনে নিয়েছেন, ইনকার করেন না মানে কি, ওই যে আগে বলেছিলাম আসসুকুতু ফি মাহাল্লিল বায়ানে বায়ান, ফি মারিদিল বায়ানে, ফি মারিদিল বায়ানে বায়ান, বর্ণনার জায়গায় নীরবতা হচ্ছে সম্মতির লক্ষণ। আর সুকুতু নিসফুর রাজা, এখানে নিসফুর রাজা হচ্ছে কামিলুর রাজা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সাহেবে শরীয়ত, যিনি কি সাহেবে শরীয়ত, দুনিয়া যাবে যাবে, সব যাবে যাবে, নবীর সামনে ইমানদার এমন একটা কাজ করবে, হুজুর এখানে না করবেন, এটা হতে পারে না। এজন্য রাওয়ায়াতের মধ্যে আসছে, ওই যে সাহাবায়ে কেরাম যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লবিদ বিন আসম কি করেছিল, জাদু করেছিল, হ্যাঁ, 6 মাস নবীজি অস্থির ছিলেন, অনেক সময় একটু এদিক সেদিক কত বলেছেন, কিন্তু তথাপি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের বিষয়ে, দুনিয়ার বিষয়ে আয়েশা, আমার পাগড়িটা জানি কোথায় রাখলাম, এক্ষুনি রেখেছেন, ওই যে সেহরের তাসির, হুজুর আপনি নেই মাত্র রাখলেন, এই তো। আয়েশা আমার মিসওয়াকটা কই, এই তো হুজুর, আপনার মিসওয়াক আপনার সামনে, সেহরের তাসির। এই জন্য সেহর থেকে ফানা চাইতে হয়, আশ্রয় চাইতে হয়। সূরা মুআওয়াযাতাইন পরে পরে, কি পরে পরে, মুআওয়াযাতাইন পরে পরে, সেহর থেকে, দুনিয়াবি, আসমানি, হাওয়াই, জমিনি, দুশমনি, সকল ধরনের বলা মুসিবত থেকে তাসবিহ তাহলিল গুলো পরে পরে। তো রাওয়ায়াতের মধ্যে আছে, তথাপি ওই সময়ও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের বিষয়ে নবীজির কি হয় নাই, কোন ভুল ত্রুটি হয় নাই। শিরোনি পাচ্ছেন না, এদের দ্বীনের বিষয় না, ধর্মের বিষয় না, হ্যাঁ, কথা বুঝা যাচ্ছে। আচ্ছা, আমি কি ভাত খেয়েছি, তো এই মাত্র খেলেন, এর দ্বীনের বিষয় না, কথাটা বুঝা যাচ্ছে। সুবহানাল্লাহি আল্লাহু কাবীরা। তো ওই সময়ও রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো যারা বলে নবীজির দিকে কমিয়ে খামের নিসবত দেয়, হ্যাঁ, এরা
ইমানও কমিয়ে খামিজ আর কি, ইমানও অসম্পূর্ণ হওয়ার কারণে এই ধরনের সম্পর্ক তারা স্থাপন করে আর কি, তাই না? নাউজুবিল্লাহ। তাহলে কোরআন কি হয়ে যাবে? বিটিক হয়ে যাবে। হাদিস কি হয়ে যাবে? বিটিক হয়ে যাবে। আর কিছু কিছু মাঝে মধ্যে যেগুলো হয়েছে এগুলো তো উম্মতের তালিমের জন্য, উম্মতের তালিমের জন্য, সেগুলো নুসুসাত বগেরে এসে 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 হ্যাঁ, সবগুলোর মুলাখাস কথা হলো রসুল যে আল্লাহ নন, এটা ফায়ালুল হাকিম লা ইয়াকলু আনিল হিকমা, কওলুল হাকিম লা ইয়াকলু আনিল হিকমা। হ্যাঁ, হাকিম ব্যক্তির প্রজ্ঞা ব্যক্তির কথা যেমন হেকমত মুক্ত হয় না, তার কর্ম হেকমত থেকে কি হয় না, খালি হয় না। হুজুর রাহমাতাল লিল আলামিন, হুজুর যাই করেন তাই আমাদের জন্য রহমত, নাকি কিছু ক্ষেত্রে রহমত আর কিছু ক্ষেত্রে রহমত নয়, সবটাই রহমত। এখানে রহমাতাল লিল আলামিন মতলব এটা কি? কোরআনের দাবি, কোরআনের দাবি। তাহলে হুজুরের যদি আপনি বলেন যে ভুল, মানুষের ভুলটা হচ্ছে, সকলের ভুলটা হলো রহমত হয় না, কি হয় না? রহমত হয় না। তো নবীজির দুনিয়াবি উমরের মধ্যে যেগুলো তাবির রুইয়া আছে, হ্যাঁ, ওই তাবির নকল আছে বগায়রা বগায়রা, এগুলো আমাদের জন্য রহমত, এগুলো আমাদের জন্য কি? রহমত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যাই হোক, এই জন্য আরেকটা প্রসঙ্গ চলে আসছে, আমরা ঘুম গেলে আমাদের উজু ভেঙে যায়, নবীজি ঘুম গেলে নবীর উজু ভাঙে না। সুবহানাল্লাহ, কত ডিফারেন্স, কত ডিফারেন্স। শুধু আমাদের উজু ভাঙে না, আর অনেক কিছু ভেঙে যায়। কি? আর অনেক কিছু ভাঙতে পারে না, আর অনেক কিছু ভাঙতে পারে। কিন্তু আমাদের পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘুমালেও উজু ভাঙে না। সুবহানাল্লাহ। যাক, আও আনিস সাহাবা فعل فلان أو أحد بحضرة النبي صلى الله عليه وسلم ولا يذكر إنكاره ولا يذكر বলা যাবে, অথবা يذكر বললে إنكاره أي إنكار النبي صلى الله عليه وسلم, ওই রাবি উল্লেখ করেননি। يذكر বললে ফেলে মারুফ, বললে ফেলে মারুফের মর্যাদা কি হবে? রাবি, রাবি কি করেননি? উল্লেখ করেননি। হ্যাঁ, ইনকার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অস্বীকৃতি তিনি উল্লেখ করেন নাই। তার মানে হুজুর এখানে কি হুজুরের সমর্থন আছে, মনসমর্থন আছে। সুতরাং এটা কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য শতভাগ দলিল, শতভাগ, 1% সন্দেহ করার কোনো সুযোগ নাই। এটা কি মিয়া মিয়া, এটা কি মিয়া মিয়া। হ্যাঁ, দলিলে কি? দলিলে কাতে, দলিলে কাতে। আচ্ছা, এখন আমরা মরফুয়ে শরীর প্রকারভেদ, কওলি, ফেলি, তাকরীরি, আমরা এই পর্যন্ত মোটামুটি সম্পন্ন করলাম। সবার কি বুঝে আসছে কথাগুলো? আচ্ছা, এরপর হচ্ছে মরফুয়ে হুকমি। মরফুয়ে হুকমি এটা সরাসরি সুস্পষ্টভাবে বুঝে না আসলেও, হ্যাঁ, এটাও একটু বুঝতে একটু ইঙ্গিত, ইঙ্গিত আকার ইঙ্গিতে, আকার ইঙ্গিতে এটাও কি হবে? প্রমাণ হয়ে যাবে। এটাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাইরেক্ট বক্তব্য না হলো, ডাইরেক্ট ফেল না হলো, ডাইরেক্ট মনসমর্থন না হলো, ইনডাইরেক্টলি এটাও নবীজির কি কল ফেল, এটা প্রমাণ, প্রমাণ হয়ে যাবে। বক্তব্যগুলো ডাইরেক্ট, কিন্তু প্রমাণটা হবে, প্রমাণটা হবে, প্রমাণ চাই না, ভুল বুঝিয়েন না, প্রমাণটা ইনডাইরেক্ট, এই জন্য বলা হয়েছে হুকমি। আর প্রমাণটা ডাইরেক্ট, এটা হলো সরিহ। প্রমাণটা ডাইরেক্ট সরিহ, হুকমি। যেমন দেখেন, আম্মা হুকমান ফাখবারুস সাহাবী, হুকমান যেমন साहबी का खबर देना, जैसे कि साहबी का क्या देना? खबर देना। अल्लज़ी लम युखबर अनिल कुतुबिल मुतक़द्दमा मा ला मजाला लिल इज्तिहाद फीहिम। যেমন হুকমি ফাখবারুস সাহাবী, সাহাবীর কি দিয়া? সংবাদ দিয়া। কি দেওয়া? আল্লাযী লাম ইউখবার আনিল কুতুবিল মুতাকাদ্দামা, এমন একটা বিশেষ সংবাদ দিয়া সাহাবী, যে সংবাদটা এই কুতুবুল মুতাকাদ্দামার মধ্যে নেই। আসমানি কিতাব 104খানা, বড় 4টি, ছোট প্রায় সহিফা আছে 100টি, টোটাল কটি? 104টি। যেগুলো কারোবার কটি আছে এগুলো আমার সময় সংক্ষিপ্ত আমরা দিকে যাচ্ছে না। 104টি। হঠাৎ করে বললো যে কোন এক সাহাবী যে আমরা নাম জানি যে সহিফার মধ্যে
এই 4টি বড় বড় কিতাবের নাম জানে আর কি, ওগুলোকে সহিফে শীশ আলাইহিস সালাম, সহিফে নূহ আলাইহিস সালাম এভাবে নাম বলা হয় আর কি। তো ওখান থেকে একটা কথা বলে দিয়েছেন, নূহ নবীর সহিফের কথা, শীশ আলাইহিস সালামের সহিফের কথা বলে দিলেন। কথাটা বুঝে আসছেন? তাহলে উনি যে এই কথাটা বলেছেন, কে বলেছেন? সাহাবী বলেছেন। কে বলেছেন? সাহাবী বলেছেন, যেগুলো কুতুবে মুতাকাদ্দিমার মধ্যেও নাই, কুতুবে মুতাকাদ্দিমার মধ্যেও নাই। কথা বুঝে আসছে? যে কুতুবে মুতাকাদ্দিমা তাবুর, তাওরীত, জাবুর, ইনজিল ওগায়রা যেগুলো আছে এগুলোর মধ্যেও নাই। তো সাহাবী যখন বলেছেন তাহলে নিশ্চয় কার থেকে শুনে বলেছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। কারণ নবীজি ছাড়া এরকম ঐশী জ্ঞান পাওয়ার আর কোন চোর সাহাবীর জন্য আছে নাকি? আছে? নাই। এর ধরে নিতে হবে এটা কি হুকমান কওলে হাদিসে মারফুয়ে কওলি, মারফুয়ে কওলি হুকমি, মারফুয়ে কওলি হুকমি माला मजाला लिल इस्तिहाद फी है, जहां पे इस्तिहाद का कोई गुंजाइश भी नहीं है। इस्तिहाद करो साहबी आदम अलैहिस सालामेर जीवने घटना घटेছেন, নূহ নবীর সাথে এটা ঘটেছেন, দাউদ আলাইহিস সালামের সাথে এটা ঘটেছেন। সাহাবীকে ইস্তিহাদ করে কেউ বলতে পারবে? না। কথা বলেন না। না, এখানে ইস্তিহাদের কোনো কি নাই, সুযোগ নাই। আনিল আহওয়ালিল মাদিয়া, আনিল আহওয়ালিল মাদিয়া, যেমন অতীতকালীন বিভিন্ন অবস্থাদি, অতীতকালীন বিভিন্ন নবীর জামানায় কি কি ছিল, কি কি ছিল, এগুলোর বিবরণ হালাকে কোরআনে কারীমের মধ্যে নেই, কিন্তু সাহাবী বর্ণনা করছেন। আর সাহাবায়ে ইকরাম তো নাউযুবিল্লাহ ইলিয়াস বিল্লাহ আসহাবী কুল্লুহুম আদুল, নবীদের সমস্ত সাহাবায়ে ইকরাম ন্যায়পরায়ণ। এটা সাহাবে আদালত, সাহাবে আদালত। কেমন আদালত? আসহাবী কান নজুম ফাবি আইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার প্রত্যেকজন সাহাবী হলো হেদায়েতের কষ্টিপাথর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার প্রত্যেকজন সাহাবায়ে ইকরাম হেদায়েতের কি কষ্টিপাথর। সুতরাং তোমরা যাকে অনুসরণ করো না কেন, তোমরা নিশ্চিত হেদায়েত, তোমাদের গন্তব্য হেদায়েতের গন্তব্যস্থলে তোমরা উপনীত হবেই হবে, হেদায়েতের গন্তব্যে তোমরা হবেই হবে। এই জন্য আলা হযরত বলেছেন, আহলে সুন্নাত কা है बेड़ा पारा साहबे हुजूर, पारा सा नाव है वर नजम है इतरत रसूलुल्लाह की। আর আওলাদ রাসূল হলো না মানে কিস্তি, না মানে কি নৌকা, সমুদ্রের নৌকা কোন দিকে যাবে, কি জলের দিকে যাবে না স্থলের দিকে যাবে নির্ধারণ করা হবে কিসের মাধ্যমে? আকাশের তারকার মাধ্যমে। তো নৌকা না থাকলে মানুষ ডুবে মারা যাবে। কি মারা যাবে? এই জন্য হুজুর বলেছেন, আমার আওলাদ হলো তোমাদের জন্য নূহ নবীর কিস্তির ন্যায়, নূহ নবীর কিস্তির ন্যায়। আর তোমরা দিক নির্ণয় করার জন্য, সঠিক বেঠিক নির্ণয় করার জন্য কিয়ামত পর্যন্ত সাহাবায়ে ইকরাম যাদেরকে আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, এরা হলো কার ন্যায়, হেদায়েতের কষ্টিপাথর, মিআরে হক। কে মিআরে হক? ওনাদেরকে না মানলে কোরআন মানা হবে না। আলটিমেটলি সাহাবায়ে ইকরামের মিআরকে সত্যের মাপকাঠি না মানা মানে আলটিমেটলি একথা বলে দিয়ে আমি কোরআন মানে না, নাউযুবিল্লাহি মিন যালিক। আলটিমেটলি একথা বলে দিয়ে আমি হাদিস মানে না, আলটিমেটলি একথা বলে দিয়ে আমি ইসলাম মানে না। তা হাজারো ইসলাম নাম দিয়ে আপনি যখন বলবেন সাহাবায়ে ইকরাম মিআরে হক নয়, নাহনু রাজাল ওয়া হুম রাজাল, তারাও মানুষ আমরাও মানুষ, তার মানে नाम जात इस्लाम है, रसूम इस्लाम है, ये इस्लाम मानवी है, ये इस्लाम मदनी नहीं है, मदीना वाला नहीं है। কথা কি বুঝে আসছে? এখানে ইজতিহাদ গবেষণার কোনো সুযোগ নেই। গবেষণা করে কি সংবাদ দিতে পারে? না। আমি গবেষণা করলাম যে নবী যুগে এটা হয়েছে। কারণ মানুষের গবেষণার মধ্যে কি আছে? হতার সম্ভাবনা আছে কি নেই? এই জন্য উম্মতের ফুকাহায়ে কেরাম যারা রয়েছেন, মুজতাহিদিন যারা রয়েছেন, নবীজি ঘোষণা দিয়েছেন তারা যদি ভুলও করে তাদের জন্য ডাবল সওয়াব, এক সিঙ্গেল সওয়াব, আর শুদ্ধ করলে দুই সওয়াব। সুবহানাল্লাহ বলেন না। তার মানে কি? তার মানে ইজতিহাদের মধ্যে ভুল হবে, ইজতিহাদের মধ্যে কি হবে? ভুল থাকবে। আবার এই ভুলটা তাদের ইচ্ছাই হবে না, তাদের কি হবে না? অনিচ্ছাই হবে। তারা এই যে যা করবে গবেষণা কোরআন হাদিসের পক্ষেই করবে। তো ইজতিহাদ করে তো কোনো সংবাদ দেওয়া যায় না। ইজতিহাদ করে একটা গবেষণা করে, একটা গবেষণা করে যে জিনিসটা আছে, যারা জিনিসের
তরতিবের মাধ্যমে, গবেষণার মাধ্যমে অজানা জিনিস আবিষ্কার করা, কাকরা। তো এখানে এই সংবাদ, এটা কাকে তরতিব দিয়ে আপনি সংবাদ বের করবেন? কথা বুঝা আসে নাই? গবেষণা মানে কি? গবেষণা মানে এটা একেবারে নাই সেখান থেকে না, আল্লাহর যে সামগ্রীগুলো দিয়েছে, এলিমেন্ট দিয়েছে, ম্যাটেরিয়াল দিয়েছে, আনাসার দিয়েছে, উপাদান দিয়েছেন, ওই উপাদানগুলোকে সাজিয়ে সাজিয়ে কি করা, এখান থেকে নতুন নতুন তত্ত্ব বের করা। তো এগুলো আম্বিয়া ইকরাম, সাবেকিন আম্বিয়া ইকরাম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাগুলো এভাবে বের করার কোনো উপাদান নাই, এটা হওয়ার সুযোগ নাই। সুতরাং বোঝা গেল এটা নবীর কাছ থেকে শুনেই বলেছেন। কার থেকে শুনে বলেছেন? শুনে বলেছেন। এই জন্য আপনারা জানেন হানাফি মাযহাবের মতে সাহাবা ইকরাম যখন শাকারাবি যখন কি করে না, আপনারা আপনার জায়গার মধ্যে ভাবেন, সনদ উল্লেখ করেন না, কি করেন না, তখন হানাফিদের কাছে, অন্যান্য আইম্মা ইকরামের কাছে এই হাদিসটা দুর্বল না, হানাফিদের কাছে এই হাদিসটা বেশি সবল। হ্যাঁ, মুরসালুস সাকা, মুরসালুস সাকা, শাকারাবির মুরসাল। কার মুরসাল? কেন? শাকারাবির সনদকে তখনই হজব করেন, বিলুপ্ত করেন, যখন তিনি এই হাদিসের উপর আস্থাশীল হন, যে সুতরাং এই হাদিসের সকল সনদের দায় দায়িত্ব আমি নিয়ে নিলাম, সনদের দরকার নেই, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যখন তিনি এরকম লিবার্টিজ নিতে পারেন না, তিনি কে বাবা রে বাবা আমি নিতে পারবো না, আন অমুক আন অমুক আন অমুক ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বরিয়ুজ জিম্মা হতে পারবো না, যাদের সূত্র আছে তাদের নামগুলো দিয়ে দিলাম। হ্যাঁ, এটা নবীজি বলেছেন, ওনাদের সূত্র হয়ে আমি বললাম ক্বালা রাসূলুল্লাহ। এইজন্য ইন্দাল আনাব শাকারাবির মুরসাল, হ্যাঁ, এটা কাবিল কবুল বেশি। কি কাবিল কবুল বেশি? আচ্ছা, এই কথাগুলো না বুঝার কারণে ইমাম আজম দিয়ে, ইমাম আজম উনি একজনই, আজম কি কয়েকজন আছে নি? ইমাম আছে অনেক, কিন্তু ইমাম আজম একজনই। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর, সিদ্দিক আকবর সাহাবায়ে কিরাম সবাই সিদ্দিক, সবাই কি না? আকবর কয়জন? একজন। আজম কয়জন? একজন। आला हजरत कयजन? हजरत बहुत है, हजरत क्या है, लेकिन आला हजरत एक है, इमाम आजम एक है, गौसुल आजम एक है। ये खुदा दाद दाद हतरा काबिलियत शर्त नेज, बल्कि शर्त दादिलियत, बल्कि शर्त काबिलियत दादे उस। এটা যদিও দুই শেয়ারের পংক্তি বলে এভাবে মিলিয়ে বলা হয়, কি বললাম? দাদা হাকরা কাবিলিয়ত শর্ত নিস, বলেন না? दादा हकरा काबिलियत शर्त नीस, बल्कि शर्ते काबिलियत दादे उस। রব্বুল আলামিন যদি কাউকে কিছু দিতে চান তাহলে কাবিলিয়তের দরকার নেই। কাকে দেবেন না? তুমি ওনাকে কেন দিয়েছো? তুমি মক্কার এদের মধ্যে উম্মতের মধ্যে রাসূল কেন পাঠিয়েছো? আমরা এত বড় শিক্ষিত গুণী জ্ঞানী মানুষ থাকতে, ইউরোপিয়ান না থাকতে আল্লাহ বলেছেন না আমি ওখানে দেবো যে। सुभान अल्लाह। एड़ा क्या और क्यों नहीं चलेगा? चुचरा लिमा सुना, मा सुना, लिमा सुना, ये नहीं चलेगा। ईशाने खुदाबंदी है। ईशाने क्या है? खुदाबंदी है। अल्लाह वल मादिया का अखबार लंबिया व उमामिहिम अविल आतियत कल मुलाहिम वल फितन। যেমন আম্বিয়া ইকরামের সংবাদ সমূহ যেগুলোকে আমরা বলি কসাসুল আম্বিয়া বলা হয়, এরকম অনেক কিতাবের নাম আছে না, অনেক কিতাব আছে। এবং ওনাদের উম্মতান আযমের কি ওয়াকিয়া সংবাদ, এগুলো হ্যাঁ আবিল আতিয়া এবং ভবিষ্যৎকালের বিভিন্ন কথাগুলো সাহাবী বলেছেন ভবিষ্যতে এটা হবে। কি বলেছেন? তো ভবিষ্যতে এটা হবে সাহাবী কেমনে জানেন? তো নিশ্চয় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনে বলেছেন। হালাকি তিনি আমি হুজুর থেকে শুনেছি কথা উল্লেখ নেই, তিনি বলে দিয়েছেন ১৫০০ বছর পরে এটা হবে। হ্যাঁ, আমার উম্মতের মধ্যে একদল কি হবে সবসময়, হ্যাঁ হকের উপর কি হবে? গালেব হবে। ভবিষ্যৎকালীন যতক্ষণ তারা সেহরি তাড়াতাড়ি করবেন। কি করবেন? তাড়াতাড়ি সেহরি খাবেন। সুবহানাল্লাহ। এটা খাবারের জন্য বলতে, এটা খাইতে গেলে অনেকে খারাপ চোখে দেখেন, তুমি খাইতে না পেলে আমাদের দোষ আছে। আচ্ছা, আবিল আতিয়া ভবিষ্যৎকালীন অনেকগুলো ওয়াকিআত, আখবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম বলে দিয়েছেন। তাহলে ওনারা ভবিষ্যৎকালীন কথাগুলো কেমনে বলেছেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বোঝা গেল
এগুলো এগুলো কার থেকে শুনেছেন? নাকি আন্দাজে ভবিষ্যতের কথা বলা যায় সবে? তো এমনি মিথ্যে কথা বলা হারাম। মিথ্যাতে কি? দেখেন আল্লাহ বলেছেন লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যুকদের উপর কার লানত? আল্লাহর লানত। তো সাহাবে ইকরাম রাদিয়াল্লাহু আনহুম তারা মালউনিন নয়, তারা কি নয়? তারা রাজায়ে মাওলা আজহামা আওলার মেজদাকের লোক। কিসের লোক বলেন না? রাজায়ে মাওলা আজহামা আওলা, এটা জোর সে কहो না। রাজায়ে মাওলা আজহামা আওলাতে ওনারা মিথ্যা বলে, মিথ্যার আশ্রয় নিয়ে। হ্যাঁ, যারা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহুল মাজদাক, তারা কখনো কি মালউনিন হবে? এটা অসম্ভব। এবার কাল মালাহিম, তারা কি বলেছেন? মালাহিমের কথা বলেছেন। কিসের কথা বলেছেন? লাহাম। লাহাম লাহাম মানে কি? গোস্ত। গোস্ত আমরা মাংস বলবো না, কারণ ওরা মায়ের অংশ, মায়ের অংশ থেকে মাংস বলে না। আমরা কি বলবো? গোস্ত বলবো। কি বলবো যে? কারণ আমরা গরুর গোস্তকে আমরা মায়ের গোস্ত বলতে রাজি না। আমরা মায়ের গোস্ত খাই না, আমরা গরুর গোস্ত খাইছি। কার গোস্ত খাইছি? এই ডামিসরা এদের নিজেদের খোদাকে নিজেরা বানায়, আবার নিজেরা শুভায়, আবার নিজেরা কাঁদে। এত ওরা বেকুব একটা নাফাক মানি ব্যাগ করলে কথা। এই ব্যাগ করলে ধর্ম আল্লাহ জমিনে দ্বিতীয় কোন ধর্ম আছে কিনা আমি জানি না। কাল মালাহিম, কাল মালাহিম। এখানে বাবম ফালাতে আছে মুশারিকুত। হ্যাঁ, একজন আরেকজনের মাংস কাটাকাটি করবে, হত্যা কি করবে, রক্তক্ষয়ী কি হবে, সংঘর্ষ হবে। হ্যাঁ, সিরিয়া যুদ্ধ হবে। হ্যাঁ, গজওয়াতুল হিন্দ যারা অংশগ্রহণ করবে তারা বদরি সাহাবে ইকরামের মতো কিভাবে মর্যাদা মাকাম হবে, আছে না? এরকম আছে। সাহাবে ইকরাম এই যে বেশারত গুলো দিলেন, কি দিলেন? এই সংবাদ গুলো দিলেন, এগুলো কি নিজেরা নিজেরা আন্দাজে দিয়েছেন নাকি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে দিয়েছেন? তাহলে বুঝে কওলা রাসূলুল্লাহ না থাকলো এগুলো হ্যাঁ নিশ্চয়, কারণ দ্বিতীয় কোনো কেনের সুযোগ নাই। না মাল আবুদ্দা মিনহু, माल आबुद्दा यानी इसके अलावा और कोई सहारा नहीं है। रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम से सुनने के अलावा और दूसरी कोई चोर्स नहीं है, चोर्स नहीं है। वाल फितन এবং যে ফিতনা, বিভিন্ন ধরনের কি হবে, ফিতনা হবে। হ্যাঁ, এগুলো সাহাবে ইকরাম কি করেছেন, বয়ান করেছেন। এজন্য হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বাজারে বাজারে গিয়ে বলতেন, হ্যাঁ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইমারাতিস সিবিয়ান, হে আল্লাহ আমি ইমারাতুস সিবিয়ান থেকে ফানা চাই। বাজারে বাজারে গিয়ে 61 সন থেকে আমি ফানা চাই। কারণ নবী থেকে শুনেছেন যে 61 সনে ওয়াকিআয়ে কারবালা হবে। কি হবে? ওয়াকিআয়ে কারবালা হবে। আর এই কারবালার এগুলোকে যারা প্রমোট করতে চায়, তাইলে সিদ্দিক আবু হুরায়রা যিনি আমিরুল মুমিনিন ফিল হাদিস, তিনি ওনাদের থেকে ফানা চাইছি, দুনিয়ার হায়াত থেকেও ফানা চাইছি। আয় আল্লাহ, এরকম হায়াত আমি চাই না। যেই সময়ের মধ্যে আওলাদ রাসূলকে কি করা হবে, রক্তে রঞ্জিত করা হবে, ওই সময় ওই হায়াত আমি বেঁচে থাকতে পারবো না, আমার ধৈর্য হবে না। এটা হলো আমিরুল মুমিনিন ফিল হাদিসের শান। আর ওই ঘটনার যারা মূল হোতা, এদেরকে রহমতুল্লাহ সার্টিফিকেট কেমনে দেওয়া যায়? আল্লাহ রাজি আছে, আল্লাহ রহমত নাজিল হোক। এরা কোন দলের লোক? বিবেকবানরা কি দিবে? তারা মন্তব্য করবেন। আউল ফিতান, আউল ওয়া আহওয়াল ইয়াউমিল কিয়ামা ওয়া আহওয়াল ইয়াউমিল, এবং কিয়ামতের বিভিন্ন ভয়ঙ্কর ভয়াবহতা, হোলনাক কে কিয়ামত, বরোজে কিয়ামত কি দর্দনাক ভয়াবহতা হবে, এই সম্পর্কে যে বিবরণ রয়েছে সাহাবে ইকরাম যেগুলো দিয়েছেন, কিয়ামতের দিন কেমন হবে কেমন হবে, হ্যাঁ আছে না? তো এগুলো নবীজির কাছ থেকে জানা ছাড়া জানার কোনো দ্বিতীয় কোনো চোর্স আছে? এখানে লেখা আছে আহওয়াল, এটা আহওয়াল না বলে আহওয়াল। কি আহওয়াল? অনেক কিতাবের মধ্যে একটা আহওয়াল রয়েছে। ওয়াহি আ'আমুন মিন ক্বাবলিহা মিনাল উমুর আল ওয়াকিআ ফি আহওয়ালিদ দুনিয়া। এটা আহওয়াল না বলে আহওয়াল ইয়াউমিল কিয়ামা, আহওয়ালে ইয়াউমিল কিয়ামা। কারণ আহওয়াল বললে শুধু ভয়াবহতা, আর আহওয়াল বললে কিয়ামতের দিন শুধু ভয়াবহতা হবে না, কিয়ামতের দিন নিয়ামত হবে। আহওয়াল বললে এটা ভালো মন্দ
আহওয়াল হা দিয়ে, হায় হত্যি দিয়ে। আহওয়াল বললে ভালো এবং মন্দ দুটাকে কি করে, শামিল করে। আর আহওয়াল বললে তো সাহাবে ইকরামের সংবাদ শুধু ভয়ঙ্কর বিষয় আসে নাই, ভালো ভালো বিষয় আসছেন। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য আলা হযরত বলেন আরশ হক হ্যাঁ মসনদে রফাত रसूलुल्लाह की देखनी है हशर में इज्जत रसूलुल्लाह की। যারা আল্লাহ ওয়ালা, নবী ওয়ালা, ওলি ওয়ালা, ওদের জন্য তো কিয়ামত, যদি বা দিন হলো কিয়ামতের দিন, তো ওদের জন্য তো আসলে দিনটা হলো নিয়ামতের দিন। কিসের দিন? ওদের দিন প্রমাণ হয়ে যাবে কারা সত্যিকারের আল্লাহর বান্দা, কারা সত্যিকারের আল্লাহর নবীর উম্মত, কারা সত্যিকারের আউলিয়া কিরামের পথ মত অবলম্বন করে আল্লাহ এবং রাসূলকে রাজি করতে পেরেছেন। আর যারা পারেননি, যারা দুঃখ দিয়েছেন, তাদের উদ্দেশ্যে আল্লাহ বলে ফান্তাসুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। দুনিয়ার জীবন অনেকদিন খাইও আন্নহ, বলো না বহুত দিন খাইও, বহুত দিন খাইও আন্নহ, তো আল্লাহ তো বহুত দিন খাইও আন্নহ, বহুত দিন চললো, বহুত দিন ফুডঙ্গিরি মাইজো টেয়ার ক্ষমতায়, হ্যাঁ জনের ক্ষমতায়, বলার ক্ষমতায় সুন্নি উলামায়ে কেরামকে লাপাত্তা করেছো। ওনারা যা বলেছেন, হ্যাঁ এই এটা এখানে নাই, ওখানে নাই, এটা সৌদি আরবে নাই, আল্লাহ নবীর দেশ। আমরা বারবার বলছি নজর কি, এটা শয়তানের জায়গা, আমরা বলে এসছে না? এখন হালাল নাইট ক্লাব কারা করছে? তারাই করছে। মক্কা শরীফকে রেখে সিনেমা হল কারা বানাচ্ছে? এখন যে সকল এই মৌলবীরা এই কথা বলে 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 কোরআন সুন্নাহর অপব্যাখ্যা দিয়েছে, তারা এখন কি বলবে? আর সুন্নি উলামায়ে কেরাম হ্যাঁ যুগ যুগান্তরে ওই বুখারী মুসলিম সিহাচিত্তার আলোকে, কোরআন ও হাদিসের আলোকে বলা হয়েছে ওখান থেকে শয়তানের সিংহ যাবে, ওখান থেকে ইসলামের উপর কি আসবে? ভূমিকম্প। এটা কি ভবিষ্যৎকালীন কথা নয়? আজকে দেখা যাচ্ছে কিনা? হচ্ছে কিনা? হচ্ছে। আহওয়াল ইয়াউমিল কিয়ামত, এটা কিয়ামতের দিন। এজন্য আহওয়াল না বলে আহওয়াল বলাটা কি হবে? উত্তম হবে, শ্রেয় হবে। এটা ব্যাখ্যার মধ্যে আছে। ওয়ান তারাত্তুবে সাওয়াবিন মখসুসিন, হ্যাঁ এবং কি করা? ওয়ান তারাত্তুবে সাওয়াবিন মখসুসিন, এই সুনির্দিষ্ট সওয়াবের কি করা? বিন্যাস করা, বিধান করা। কি করা? বিধান করা। যেটা সাহাবী বললো এই আমলের এই ফজিলত, এই আমলের এই ফজিলত, এই আমলের এই ফজিলত। সাহাবী কোন আমলের কয় সওয়াব, এটা সাহাবী কোত্থেকে বলছেন? সাহাবীর কাছে কি জিবরাইল আমিন আসে নাকি? না। সাহাবীর কাছে কি ওহী আসে নাকি? তো সাহাবী যখন বলেছেন, আর আমি যখন সাহাবী মেনে নিলাম, তিনি যখন সাহাবী হয়ে গেলেন, মানে বুঝতে হবে তার সাথে আর মিথ্যার সাথে কোনো সম্পর্ক নাই। মিথ্যা সাহাবিয়ত এক জায়গায় হতে পারে না। অনেক মাসালার কিন্তু সমাধান এখানে চলে আসে, যেগুলো মাঝখানে যেগুলো আমাদের বিবেচনার মধ্যে বুঝা আসে না, সেগুলো হলো হতাই ইজতিহাদি। যুগ যুগান্তর উলামায়ে কেরাম এগুলো কি দিয়ে দিয়েছেন? সমাধান দিয়ে দিয়েছেন। ওগুলোকে আবার টেনে হেসদে এখানে গোলাটে করার অর্থ হলো এগুলো কি মকসুদ আলী মতলব আলী, কি কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল, বলো না কি আলী? মকসুদ আলী। এরকম আমি এটা আমার কথা না, মৌলা আলীর কথা। কি কথা? খারেজিদের ব্যাপারে বলেছিল, যারা বলে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানে না। তো মৌলা আলী বলেছিলেন কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল, কথা হাসা কিন্তু মকসদ খারাপ, কথা হাসা মকসদ। মৌলা আলী বলেছেন। আর কোরআন বুখারীর মধ্যে তো আরো সুন্দর করে আল্লাহ বলে দিয়েছেন যে তারা এমন ভাবে কোরআন পড়বে, তাদের কোরআনের সামনে, তাদের নামাজের সামনে তোমরা তোমাদের নামাজকে তাহকির মনে করবা, তাচ্ছিল্য মনে করবা, রোজা ওয়াগায়রা ওয়াগায়রা। হ্যাঁ, কিন্তু বাস্তবতা হলো কোরআন পড়বে, কিন্তু কোরআনের আসর তাদের ভিতরে যাবে না। ইমান থেকে তারা এমন ভাবে বের হয়ে যাবে যেমন আপনার ধনুক থেকে তীর বেরিয়ে যায়। তাদের থেকে ইমানটা এরকম অনেক বেশি নামাজি, অনেক বেশি এমন, তাদের কিছু আলামত দিয়েছেন, তারা বেশি বেশি মাথা মুন্ডাবে। কালামুহুম কালামিল আম্বিয়া, কালামুহুম কালামুল আম্বিয়া। হ্যাঁ, এরা হবে এরা সুফাহাউল আহলাম, আসলে বেকুব। সুফাহাউল আহলাম হবে, এগুলো বেকুব হয়ে যাবে। সুফাহাউল কি হবে? আহলাম, আসলে বেকুব। বেকুব না হলে আমরা তো ইয়াকুব বা ইয়াকুব, হ্যাঁ বুঝে আসছেন? অথবা সুনির্দিষ্ট শাস্তির কথা, অপরাধ করলে শাস্তি, অপরাধ করলে শাস্তি। তো সাহাবী একথা কেমনে বলছেন? নিশ্চয় উনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলতে শুনেছেন। এই জন্য এটা কওলে হুকমি,
على فعل فإنه لا سبيل إليه إلا السماع عن النبي صلى الله عليه وسلم কেননা সাহাবী के लिए ला सबील ला तरीका इलैहि उनके लिए इलैहि মানে उस হাদিস की तरफ ওই হাদিসের পক্ষে যে হাদিসে তিনি বর্ণনা করেছেন এটার জন্য কোনো রাস্তা নাই এটা বলা ছাড়া যে আমি শুনেছি এই কথা বলা ছাড়া দ্বিতীয় কোনো ওয়ে নাই আসেনি ইয়া তো অনেক ফির হলো স্বপ্নের ফির কি ফির স্বপ্নে আমাকে দেখানো হয়েছে যে আমি গোসল আজম হয়ে গেছি তো স্বপ্নে আমাকে দেখানো হয়েছে আমি বড় মুফতি আজম হয়ে গেছি এটা বলবো না বলো হ্যাঁ মুফতি আজম হয়ে গেছি বললে একটা ফতোয়া দাও তো স্বপ্নে আমি মুহাদ্দিস আজম হয়ে গেছি এটা বলবো না একটা হাদিস বলো তো স্বপ্নে বলবো যে অনেক সন্নামি কারণ আম্বিয়া রুয়াল আম্বিয়া ওহী আম্বিয়া কেরামের ওহী স্বপ্ন হলো ওহী আর তোমার স্বপ্ন ওহী কোথায় পেয়েছো হ্যাঁ ইমানদারের স্বপ্ন হলো 40 ভাগের 1 ভাগ তাও সেহরির সময় কিসের সময় এগুলো কোন ইমানদার ফাক্কা ইমানদার কি ইমানদার যাদের কাছে আসরের সুন্নত কাজা হয়নি আর এরকম মিথ্যা কথা বলে আমি স্বপ্ন দেখছি তুমি আমাকে বিশাল একটা গরু দিয়ে দিয়েছো আমি একটা বিল্ডিং করে দিয়েছো হ্যাঁ এগুলো বলবে আমি স্বপ্নে দেখছি আমি বড় মুহাদ্দিস আজম হয়ে গেছি মুফতি আজম মুফাসসির আজম এগুলো বলবো না তাহলে একটু তাফসীর করে দেন তো এই রে কপাল মন্দ সুখ থাকিতে অন্ধ তাহলে এখানে লা সাবিলা ইলাইহি ইল্লা সামাউ আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল करीम सल्लल्लाहु अलैहि वसल्लम के सुनने के अलावा और कोई साहबे इकराम के लिए और कोई रास्ता राह रास्त नहीं है दूसरा कोई माला बुद्दा मिन्हु माला किताब फिक्र किताबेर नाम उसके सिवा कोई सहारा नहीं जिसके सिवा कोई सहारा नहीं वो हमारा नबी है वो हमारा फारसी में कहा है अच्छा তাহলে আমরা কি পেলাম এখন মরফুয়ে কওলিয়ে হুকমি আল হাদিসুল মারফুউল কওলিউল হুকমি এখন হচ্ছে আররাফুল হুকমিউল ফাইলি আররাফুল হুকমিউল ফাইলি আচ্ছা তাহলে এটা এই যে মরফুয়ে ফাইলি এটা কিন্তু সরিহি নয় এটা হুকমি এটা কি হুকমি যেমন ইয়াফআলু সাহাবিয়্যু মা লা মাজালা লিল ইজতিহাদ ফিহি মানে সাহাবী কোন কাজ করেছেন কি করেছেন কোন কাজ করেছেন যেখানে ইজতিহাদের কোনো ক্ষমতা সুযোগ নেই যেমন আগে উদাহরণ দিয়েছিলাম যে উজুর কাজটা করেছেন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন বিদায় না বলছেন হ্যাঁ তো উনি এরকম কয়েকবার উজুর তেলকিনগুলো কয়েকবার দেখাচ্ছেন কয়েকবারে তিনি তাবাসসুম বিদা হাসতেছেন ইয়ে ফরাবার সময় শুধু ফলাবানদেরকে শুধু বকাঝকা দিয়ে পড়ানো ঠিক না ফরানোর সময় একটু আনন্দঘন পরিবেশে পড়ানো এটা ইসলামের শিক্ষা শুধু মারামারি করে এগুলো অনুচিত এজন্য অনেক আইমে কেরামের জীবনীতে আছে কখনো তারা বেত হাতে নেন নাই এবং রাসূল কারীম মা যারাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদান ওয়ালা ইমরাতান কত্তু আও কামা ক্বালা নবী ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম নবীজি কখনো কোন কাউকে জীবনে কোনোদিন প্রহার করেননি সুবহানাল্লাহ জীবনে কোনোদিন হ্যাঁ যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেলে তখন হুজুর কি নিয়েছেন যুদ্ধ সামগ্রী হাতে নিয়েছেন এর আগে কখনো হুজুর আরে যুদ্ধের কথা হযরত আনাস বিন মালিক বলে যে হুজুর আমি কোনো কাজ করলে আমাকে বলে না যে তুমি কেন করেছো কি করেছো মা সানাতা লিমা সানাতা হযরত আনাস বিন মালিক মা সানাতা আনাস 10 বছর খিদমত করলাম সুবহানাল্লাহ 10 বছর খিদমত করলাম প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন আমাকে বলেননি যে আনাস মা সানাতা তুমি কি করেছো লিমা সানাতা কেন করেছো সুবহানাল্লাহ